উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি সদস্য দেশগুলোর ওপর ইরানের অব্যাহত হামলা অঞ্চলটির নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে সমালোচনা করেছে সৌদি আরব। স্থানীয় সময় সোমবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রতিবেশীদের প্রতি তেহরানের এই বৈরিতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে জনগণ, ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার সৌদি আরবের আছে বলেও পুনর্ব্যক্ত করা হয়েছে। বেসামরিক বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোয় হামলার তীব্র নিন্দা জানিয়েছে রিয়াদ। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং অঞ্চলকে অস্থিতিশীল করার পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে দেশটি। পাশাপাশি সতর্ক করে বলা হয়েছে, যদি উত্তেজনা অব্যাহত থাকে শেষ পর্যন্ত এর সবচেয়ে বড় মূল্য ইরানকেই দিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি দাবি করেছিলেন, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে হামলার কোনো পরিকল্পনা তেহরানের নেই। তবে সৌদি কর্মকর্তারা এই বক্তব্যকে ফাঁপা বুলি বলে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, ওই বক্তব্যের সময় এবং তার পরেও ভিত্তিহীন অজুহাতে ইরানের হামলা অব্যাহত ছিল। শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। এদিকে ইরানের একটি পানি শোধনাগারে হামলায় সংযুক্ত আরব আমিরাত জড়িত এমন খবর প্রকাশ করে কয়েকটি ইসরায়েলি সংবাদ মাধ্যম। তবে আবুধাবি তা সরাসরি অস্বীকার করে বলেছে, তারা এই সংঘাতে জড়াতে চায় না এবং কেবল প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে। আমিরাতের ফেডারেল ন্যাশনাল কাউন্সিলের সদস্য আলী রশিদ আল নুয়াইমি এসব খবরকে ভুয়া আখ্যা দিয়ে বলেন, কোনো পদক্ষেপ নিলে তা স্বীকার করার সাহস তাদের রয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।